আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক ফিনান্স, ব্যাংকিং ও বিমা বই থেকে অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। আমি পর্যায়ক্রমে ফিনান্স, ব্যাংকিং ও বিমা বই থেকে তোমাদের 50টি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব, যাতে তোমরা এই বইয়ের অধ্যায়গুলো সহজে বুঝতে পারো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থের সময়মূল্য। সময়ের পরিবর্তনের সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে। আজকের 100 টাকার মূল্য 1 বছর পরে 100 টাকা মূল্যের সমান নয়। সময়ের পরিবর্তনের পরে আজকের 100 টাকার মূল্য 1 বছর পরে 100 টাকার মূল্যের যে পার্থক্য, এটি হচ্ছে অর্থের সময়মূল্য, যেটা আমরা সহজে একটি হিসেবের মাধ্যমে দেখতে পারি। যদি আমরা 2020 এবং 2021 সালের হিসেব করি, 2020 সালে আমি 1000 টাকা জমা রাখলে 10% সুদে 2021 সালে আমি 1100 টাকা পাবো। কিন্তু কেউ যদি 1000 টাকা 2020 সালে জমা রেখে 2021 সালে 1000 টাকা পায়, তাহলে সময়ের পরিবর্তনের ফলে তার অর্থের মূল্যের কোনো পরিবর্তন হয়নি। এই ক্ষেত্রে তার 1 বছর সময়ে 1000 টাকার যে ক্রয় মূল্য ছিল বা ক্রয় ক্ষমতা ছিল, 2021 সালের 1000 টাকার ক্রয় মূল্য তার থেকে হ্রাস পাবে বা তার সমান হবে না। তোমরা যারা অনার্স করতেছ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স বা মার্কেটিং, তাদের এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারো। অর্থের সময়মূল্যের অঙ্ক করার সময় তোমাদেরকে 3টি গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে মাথায় রাখতে হবে। তা হচ্ছে, টাকা বর্তমান না ভবিষ্যতে দেয়া আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। টাকা বর্তমান না ভবিষ্যতে দেয়া আছে, এই জিনিসটা তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় অংশ তোমাদের মাথায় রাখতে হবে, টাকা কি এককালীন না কিস্তিতে প্রদান। তৃতীয় অংশে মাথায় রাখতে হবে, তোমাদের শুরু না শেষে প্রদান করা হলো। এককালীন বা কিস্তিতে যদি প্রদান করা হয় টাকা, তাহলে সূত্রের ভিন্নতা আসবে। আবার বছরের শুরু বা শেষে যদি প্রদান করা হয়, তাও সূত্রের ভিন্নতা আসবে। অর্থের সময়মূল্যের ক্ষেত্রে তোমাদেরকে শুরু করার জন্য 6টি সূত্র ভালোভাবে আয়ত্ত করতে হবে। পর্যায়ক্রমে আরও 3-4টি সূত্র রয়েছে, যেগুলো তোমরা এই অঙ্কগুলোর পরে ইজিলি করতে পারবে। আমরা এখন চলে যাব অর্থের সময়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। যে সূত্রগুলো তোমাদের মাথায় রাখতে হবে, 1 নাম্বার হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, বর্তমান মূল্যকে পিবি দ্বারা প্রকাশ করে। পিবি প্রেজেন্ট ভ্যালু, যেটা সূত্র হচ্ছে এফবি ভবিষ্যৎ মূল্যকে 1+i⁴n দ্বারা ভাগ করতে হবে, যেখানে আই হচ্ছে সুদের হার, এন হচ্ছে বছর, আর এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। এইবার আমরা দেখব দ্বিতীয় সূত্র, ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ভবিষ্যৎ মূল্য নির্ণয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এফবি সমান সমান, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য সমান সমান পিবি 1+i⁴n, যেখানে পিবি হচ্ছে বর্তমান মূল্য, আই হচ্ছে সুদের হার, এন হচ্ছে বছর। এই দুটি সূত্র হচ্ছে এককালীন সূত্র। যদি টাকা একবারের জন্য শুধুমাত্র জমা দেওয়া হয় বা একবারের জন্য নেওয়া প্রয়োজন হয়, তখন এই সূত্র দুটি হবে। এগুলো হচ্ছে এককালীনের সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে
বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় যদি তোমাদেরকে বলা থাকে শেষে, যদি তোমাদের কিছু বলা না থাকে প্রশ্নে, তাহলে তোমরা সবসময় শেষে ধরে অঙ্ক করবে। বর্তমান মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র, বর্তমান মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র হচ্ছে পিবি সমান সমান একে আই দ্বারা ভাগ, অর্থাৎ এ হচ্ছে কিস্তি, আই হচ্ছে সুদের হার, 1 মাইনাস 1/1 প্লাস আই পাওয়ার এন। এটি হচ্ছে বর্তমান মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র যদি শেষে বলা থাকে। 4 নম্বর সূত্র হচ্ছে বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় যদি তোমাদের বলা হয় শুরু, তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে শেষ এবং শুরুর সূত্র একই রকম, শুধু শুরুর সূত্রের ক্ষেত্রে শেষে 1 প্লাস আই হয়। তোমাদের যদি কিছু বলা না থাকে প্রশ্নে, তোমরা শেষে ধরে অঙ্ক করবে, আর যদি বলা থাকে তাহলে তো বলাই থাকবে যে শুরু ধরে। আর শুরুর সূত্র হচ্ছে পিবি সমান সমান একে আই দ্বারা ভাগ 1 মাইনাস 1 প্লাস আই পাওয়ার এন, শুধুমাত্র শেষে 1 প্লাস আই যুক্ত করতে হবে, তাহলে এটি শুরুর সূত্র হয়ে যাবে। এবার আমরা চলে যাব ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয়। 5 নম্বর সূত্র হচ্ছে ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র শেষে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই সূত্রগুলো বইতে একটু ভিন্নভাবে দেয়া আছে। আমি তোমাদেরকে একটু সহজভাবে সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে এফবি সমান সমান একে আই দ্বারা ভাগ 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1। এটি হচ্ছে ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয় সূত্র। শেষে কিছু বলা না থাকলে এই সূত্রই হবে বা এই সূত্র দিয়ে অঙ্ক করবে। ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয়ের শুরু যদি বলা থাকে, সেম আগের মতোই এফবি সমান সমান একে আই দ্বারা ভাগ 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1। এখানে তোমরা যুক্ত করবা 1 প্লাস আই, যুক্ত করলে তোমাদের ভবিষ্যতে হয়ে যাবে, ভবিষ্যতের সূত্রটি হয়ে যাবে। তোমরা এই ক্ষেত্রে প্রত্যেকটি সূত্র দিয়ে, যে 6টি সূত্র দেখালাম, প্রত্যেকটি সূত্র দিয়ে আমরা একটি অঙ্ক সলিউশন করব। এরপরে পর্যায়ক্রমে আমাদের বোর্ড কোশ্চেন সহ আরও 20টি অঙ্ক থাকবে এই চ্যাপ্টার থেকে, যাতে তোমরা এই চ্যাপ্টারটি একদম ইজিলি বুঝতে পারো। এখন আমরা প্রথম সূত্রে চলে যাব। প্রথম সূত্রটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। আমরা একটি স্ক্রিনে অঙ্ক দেখব। মিস্টার জাফর 7 বছর পর 2 লাখ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে আগ্রহী। জনতা ব্যাংক জাফরকে 10% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদানের প্রস্তাব দেয়। মিস্টার জাফর বর্তমানে জনতা ব্যাংকে কত টাকা জমা রাখলে 7 বছর পর 2 লাখ টাকা পাবেন? অর্থাৎ সে বর্তমানে কত টাকা জমা রাখলে 7 বছর পর ব্যাংক তাকে 2 লাখ টাকা প্রদান করবে। আমরা অঙ্কটি স্ক্রিনশট দিয়ে রাখব, যাতে অঙ্কটি করতে আমাদের সুবিধা হয়। আমরা জানি বর্তমান মূল্যের নির্ণয়ের সূত্র হচ্ছে পিবি সমান সমান এফবি কে 1 প্লাস আই পাওয়ার এন দ্বারা ভাগ করতে হবে। প্রশ্নে আমাদের উল্লেখ করা আছে সে 7 বছর পরে 2 লাখ টাকা পাবে, তার মানে তার এফবি হচ্ছে 2 লাখ এবং তার নির্ধারিত সময় হচ্ছে 7 বছর, এন হচ্ছে সময়, এবং সুদের হার হচ্ছে 10% এবং সুদের হার হচ্ছে আই, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, যেটাকে 0.10 হিসেবে লেখা যাবে। তাহলে আমাদের প্রশ্ন থেকে যে মানগুলো পেলাম তা আমরা সূত্রে বসাই। এফবি ফিউচার ভ্যালু হচ্ছে
2 লাখ টাকা 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10 এবং এন বছর হচ্ছে 7 বছর। অনেকেই হয়তো এখানে 0.10 বুঝতে অসুবিধা হবে। তোমরা পার্সেন্টকে 10কে 100 দ্বারা ভাগ করলে 0.10 বের হবে। এখন আমরা দেখব হচ্ছে এটার মান কত বের হয়। এটার মান হচ্ছে 1.94 আমরা 2 লাখকে এটি দ্বারা ভাগ করলে কত বের হয় দেখব। 1,02,627 টাকা। এটি হচ্ছে আমাদের বর্তমান মূল্য, অর্থাৎ সে যদি আজকে এই টাকাটা জমা রাখে 7 বছর পরে সে 2 লাখ টাকা গ্রহণ করতে পারবে। এবার দ্বিতীয় সূত্র ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে একটি অঙ্কের সমাধান করব। এইবার তোমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি একটি অঙ্ক সহ দেখতে পাবে। এটি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। জনাব আমজাদ সিটি ব্যাংকে 23,000 টাকা জমা রাখেন। সিটি ব্যাংক উক্ত জমার উপর 10% হারে সুদ প্রদান করবে। আমজাদ 6 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবেন? তোমরা অঙ্কটি স্ক্রিনশট দিয়ে রেখেছ। আমরা এবার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র বসাবো। যেহেতু বলা হয়েছে যে আমজাদ 6 বছর পরে কত টাকা গ্রহণ করতে পারবে, অর্থাৎ 6 বছর সময় পর, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। FB সমান PB 1 প্লাস I পাওয়ার n। আমাদের প্রশ্নে FB সমান আমাদেরকে বের করতে হবে। FB দেয়া নাই। PB সমান ওনারা বলছে PB সমান 23,000 টাকা, অর্থাৎ বর্তমানে যদি সে 23,000 টাকা জমা রাখে তাহলে PB হচ্ছে 23,000 টাকা এবং I সমান সুদের হার 10%। I সমান সুদের হার 10% এবং n সমান বছর 6 বছর। আমরা তথ্যগুলো সূত্রের ক্ষেত্রে বসিয়ে দেখি। PB সমান 23,000 টাকা, অর্থাৎ সে আজকে 23,000 টাকা জমা রাখলে 6 বছর পর কত টাকা পাবে। তাহলে আমরা এখানে PB বসালাম। এরপরে হচ্ছে 1 প্লাস I এর মান হচ্ছে 10%। 10%কে একটু আগে তোমরা অবশ্যই লক্ষ্য করেছ, 10%কে 0.10 লেখা যায়। তাহলে আমরা লিখলাম 0.10। n সমান দেয়া আছে 6 বছর, 23,000 টাকা। আমরা এটা ক্যালকুলেশন করে দেখব এটার মান কত বের হয়। ওয়ান পয়েন্ট 1.716। 23,000কে এটি দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য 40,746। এটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ সে যদি আজকে 23,000 টাকা ব্যাংকে জমা রাখে 10% সুদে 6 বছর পর ভবিষ্যৎ মূল্য দাঁড়াবে 40,746 টাকা। এবার আমরা দেখব তৃতীয় সূত্র বর্তমান মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র। যদি সেটা
শেষে দেয়া থাকে। তোমরা একটি অঙ্ক স্ক্রিনে দেখতে পাবে। বর্তমান মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র যদি শেষে দেয়া থাকে ফিবি সমান সমান 1 আই দ্বারা ভাগ করবা 1 মাইনাস 1 আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস আই পাওয়ার এন। আমরা একটি অঙ্ক দেখি। তোমার কলেজের কম্পিউটার ল্যাবের জন্য 15% সুদের হারে 10 বছরে পরিশোধযোগ্য 10 লাখ টাকা ঋণের প্রয়োজন। বার্ষিক কিস্তি কত হবে? কিস্তি যদি বছরের শেষে দেয়া হয়। তাহলে আমরা এখন এই অঙ্কটির সলিউশন করব। এখন আমরা একটু আগে দেখানো স্ক্রিনের অঙ্কটি সলিউশন করব। বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় যদি সেটা শেষে হয়। ফিবি সমান সমান 1 অর্থাৎ কিস্তিকে আই সুদের হার দ্বারা ভাগ 1 মাইনাস 1 এটাকে ভাগ করব 1 প্লাস আই পাওয়ার এন দ্বারা। যদি আমাদের বর্তমান মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র শুরুতে হতো তাহলে আমরা এখানে 1 প্লাস আই যুক্ত করতাম। যেহেতু আমাদের এখানে শেষে বলা আছে সেহেতু 1 প্লাস আই যুক্ত করার প্রয়োজন নেই। আমাদের এখানে দেয়া আছে ফিবি বর্তমান মূল্য সমান সমান 10 লাখ। আমার 10 লাখ টাকা প্রয়োজন। আমাদের প্রশ্নে দেয়া নেই, আমাদেরকে বের করতে বলছে, অর্থাৎ কিস্তি নির্ণয় করতে হবে। আমাদেরকে প্রতি বছর কত টাকা করে জমা দিতে হবে। 1 প্লাস আই সুদের হার দেয়া আছে 15%, যেটাকে অর 0.15 লেখা যাবে এবং এন দেয়া আছে 10 বছর। এখন আমরা যে মানগুলো দেয়া আছে এগুলো সূত্রে বসিয়ে অঙ্কটি সলিউশন করব। কিস্তির পরিমাপ আমাদের জানা নেই, এটা আমাদেরকে বের করতে হবে। ফিবি প্রশ্নে দেয়া আছে 10 লাখ টাকা। আই সুদের হার দেয়া আছে 0.15, 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন। এখন আমাদের অঙ্কের সুবিধার্থে তোমাদেরকে মাথায় রাখতে হবে এর মান বের করার জন্য প্রথমে 0.15কে এ পাশে ভাগ অবস্থায় আছে, এ পাশে নিয়ে আসলে এটা গুণ অবস্থায় হবে। তাহলে আমরা পরের লাইনে এটা নিয়ে আসি। 0.15 এখানে ইন্টু আমরা এটির মান বের করব। এটির মান আমরা বসিয়ে দেই। এন হচ্ছে 10 বছর, আই হচ্ছে 0.15। এবার আমরা এটির মান এখানে বসাবো। এটির মান হচ্ছে 0.7528 চলতেছে। আচ্ছা, আমরা এটি গুণ করলে পাই 1,50,000 ইন্টু 0.7528। আমরা একে এ পাশে নিয়ে আসি, 1,50,000কে ওই পাশে নিয়ে গেলে সমান সমান 1,50,000। এটাকে ভাগ করব 0.7528। তোমাদের অনেকের এই জায়গাটা বুঝতে অসুবিধা হবে, এই জন্য তোমরা এই পাশকে অর্থাৎ স্থান বিনিময় করবা। এই পাশকে এখানে এবং এই পাশকে এখানে নিয়ে আসবে। এরপর এই পাশে গুণ অবস্থায় থাকলে এটাকে এখানে নিয়ে আসি, ভাগ অবস্থায় করলে ভাগ করলে তোমাদের কিস্তি নির্ণয় হয়ে যাবে। সুতরাং সমান সমান 1,99,256, যেটা তোমার বার্ষিক কিস্তির পরিমাপ। অর্থাৎ আমাদেরকে কিস্তি নির্ণয় করতে বলছে, আমরা এটা নির্ণয় করে দিলাম। এবার আমরা দেখব চতুর্থ সূত্র বা 4 নাম্বার সূত্র। বর্তমান মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র শুরুতে হলে
তাহলে তোমরা স্ক্রিনে একটি অঙ্ক দেখবা, এটি স্ক্রিনশট নিয়ে নিও। বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় সূত্র শুরু। তোমাদের কলেজের কম্পিউটার ল্যাবের জন্য 15% সুদের হারে 10 বছরে পরিশোধযোগ্য 10 লাখ টাকা ঋণের প্রয়োজন। বার্ষিক কিস্তি কত হবে যদি কিস্তি বছরের শুরুতে প্রদান করা হয়? তাহলে আমরা অঙ্কটি সলিউশনের জন্য বোর্ডে চলে যাচ্ছি। বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় শুরু। আমাদের প্রশ্নে দেয়া আছে তার ঋণের প্রয়োজন 10 লাখ টাকা, অর্থাৎ বর্তমানে ঋণ লাগবে ফিবি 10 লাখ টাকা এবং সুদের হার দেয়া আছে প্রশ্নে আই সমান 15% অর 0.15, এন সমান দেয়া আছে 10 ইয়ার্স। আমাদেরকে বের করতে হবে এ সমান, এটি আমাদের বের করা লাগবে। আমরা জানি বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় শুরু যদি থাকে তাহলে সূত্র হচ্ছে ফিবি সমান একে আই দ্বারা ভাগ 1 - 1 প্লাস আই পাওয়ার এন। যেহেতু শুরু বলা আছে সেহেতু প্রশ্নের শেষে যুক্ত হবে 1 প্লাস আই। তাহলে আমাদের ফিবি দেওয়া আছে 10 লাখ টাকা, ফিবি দেওয়া আছে 10 লাখ টাকা, এর মান জানা নাই। আই দেওয়া আছে 0.15, 1 - 1 প্লাস আই এর মান হচ্ছে 0.15, এন এর মান হচ্ছে 10 বছর, আর 1 প্লাস 0.15। আমরা 0.15 এ পাশে ভাগ অবস্থায় আছে, এ পাশে নিয়ে আসলে গুণ অবস্থা হবে। তাহলে 10 লাখ ইন্টু 0.15 সমান ইন্টু, আমরা এটি ক্যালকুলেশন করব এবং এটিও তার সাথে যুক্ত করব। এটি ক্যালকুলেশন করলে পাই 1 - 1 ভাগ 1.15 পাওয়ার 10। এটি ক্যালকুলেশন করলে 5.7528 ইন্টু 1.15। তাহলে আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করলে পাই 1,50,000 ইন্টু পয়েন্ট। আমরা এই সম্পূর্ণটি ক্যালকুলেশন করে বের করব কত বের হয়। 0.7528 ইন্টু 1.15, তাহলে আমাদের বের হবে হচ্ছে 0.8657। তাহলে আমরা একে এ পাশে নিয়ে আসবো, এ সমান 1,50,000 টাকা ওই পাশে চলে যাবে। 1,50,000কে আমরা ভাগ করব 0.8657। সুতরাং এ সমান, অর্থাৎ আমাদের কিস্তি বের হবে 1,50,000 ভাগ 0.8657, 1,73,270 টাকা। 1,73,270 টাকা, এটি হচ্ছে আমাদের কিস্তির পরিমাপ। আমরা এবার দেখব 5 নম্বর সূত্র, ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয় সূত্র। তোমরা স্ক্রিনে অঙ্কটি দেখতে পাবে। ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয় সূত্র যদি শেষে দেয়া থাকে, মনে রাখতে হবে কোনো কিছু বলা না থাকলে তোমরা সবসময় ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বা বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে তোমরা শেষের সূত্র ধরে অঙ্ক করবে। মিস্টার রাহাত জানতে চায় 5 বছর শেষে সে মোট কত টাকা পাবে, অর্থাৎ ভবিষ্যৎ 5 বছর পরে সে কত টাকা পাবে যদি সে প্রতি বছরের শেষে 1,000 টাকা করে ব্যাংকে জমা রাখে, যার উপর বার্ষিক 7% হারে সুদ প্রদান করা হবে। আমরা অঙ্কটি সলিউশনের জন্য বোর্ডে চলে যাচ্ছি। ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয় সূত্র। ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয় সূত্র শেষে
যদি হয় FB সমান সমান 1 I দ্বারা ভাগ 1 প্লাস I পাওয়ার n মাইনাস 1। যদি শুরু হয় তাহলে শেষে 1 প্লাস I যুক্ত করলেই হবে। আমাদের প্রশ্নে দেয়া আছে FB ভবিষ্যৎ মূল্য, এটা আমাদেরকে বের করতে হবে। এটি প্রশ্নে দেয়া নেই। কিস্তি আমাদের দেয়া আছে 1000 টাকা করে, যদি আমি জমা রাখি। I সুদের হার দেয়া আছে, সুদের হার I দেয়া আছে 7%, যেটাকে আমরা 0.07 লিখতে পারি। n সমান সমান দেয়া আছে 5 ইয়ার, অর্থাৎ 7% সুদে 5 বছর পর 1000 টাকা করে জমা রাখলে কত টাকা পাওয়া যাবে। 1000 টাকা করে জমা রাখলে 7% সুদে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে, আমাদেরকে এটি নির্ণয় করতে বলছে। এর মান দেয়া আছে, আমি প্রতি বছর জমা রাখবো 1000 টাকা করে। আমার সুদের হার হচ্ছে 0.07। 1 প্লাস I এর মান দেয়া আছে 0.07। 0.07 n এর মান দেয়া আছে 5 বছর মাইনাস 1। 1000কে 0.07 দ্বারা ভাগ করলে 14,285 টাকা হয়। ইন্টু এই জায়গাটা ক্যালকুলেশন করে দেখি, 1 প্লাস 0.07 for 5 মাইনাস 1, 1.07 for 5 minus 1, 0.4025। তাহলে আমি 1000কে 0.07 দ্বারা ভাগ করলে পেলাম 14,285, এবং এই জায়গাটা ক্যালকুলেশন করলে পেলাম 0.4025। এই দুটি গুণ করলে আমি ভবিষ্যৎ মূল্য পাবো। ইন্টু 0.40255, 5,750, যেটা হচ্ছে FB অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। এবার আমরা দেখব 6 নাম্বার সূত্রের একটি অঙ্ক। তোমরা অঙ্কটি মোবাইল স্ক্রিনে দেখতে পাবে, এটি স্ক্রিনশট দিয়ে রাখবে। প্রত্যেকটা অঙ্ক স্ক্রিনশট দিয়ে রেখে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয়ের সূত্র। আমরা একটি অঙ্ক দেখতেছি। মিস্টার রাহাত জানতে চায় 5 বছর শেষে সে মোট কত টাকা পাবে। 5 বছর শেষে, 5 বছর পর, তার মানে 5 বছর পর সময়টা তোমাদের জন্য ভবিষ্যৎ। যদি সে প্রতি বছরের শুরুতে 1000 টাকা করে ব্যাংকে সঞ্চয় হিসাবে জমা রাখে, যার উপর বার্ষিক 7% হারে সুদ প্রদান করা হয়। আমরা অঙ্কটির জন্য বোর্ডে চলে যাচ্ছি। ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয় যদি শুরুতে বলা থাকে তাহলে সূত্র হবে হচ্ছে FB সমান সমান 1 I দ্বারা ভাগ 1 প্লাস I পাওয়ার n মাইনাস 1। এটি শেষের সূত্র। এটির সাথে যদি 1 প্লাস I যুক্ত করা হয় তাহলে শুরুর সূত্রের আনসার পাওয়া যাবে। আমাদের প্রশ্নে দেয়া আছে FB, এটা আমাদেরকে বের করতে হবে। এটি দেয়া নেই। কিস্তি দেয়া আছে 1000 টাকা করে। I সুদের হার দেয়া আছে 7% और 0.07। n দেয়া আছে 5 ইয়ার। n দেয়া আছে 5 ইয়ার। আমরা
মানগুলো সূত্রে বসিয়ে দেখি আমাদের ভবিষ্যৎ মূল্য কত পাওয়া যায়। এর মান দেওয়া আছে, অর্থাৎ প্রতি বছর সে জমা করে 1000 টাকা করে সে সুদ পায় বা সুদের হার 0.07। 1 প্লাস আই এর মান হচ্ছে 0.07, এন হচ্ছে 5 ইয়ার। 1 প্লাস আই 1000কে 0.07 দ্বারা ভাগ করলে 1000কে 0.07 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 14,285 এবং এটি ক্যালকুলেশন করলে আমরা পাই 0.4026 ইন্টু এখানে আই এর মান হচ্ছে 0.07 অর্থাৎ 1.07, সম্পূর্ণটা গুণ করলে আমরা পাই 6,154। এটি হচ্ছে এফবি, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য যখন কিস্তি শুরুতে দেয়া থাকে।